This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH 1206 1206 1206 তাকান আমাদের বিগ বলের দিকে। 1206 1206 নিছক একটা নাম্বার, একটা সংখ্যা। আমার কাছে হয়তো এটা একটা সংখ্যা, হয়তো বা আপনার কাছেও। হয়তো বলছি কারণ আমাদের মধ্যেই এমন কেউ কেউ আছেন যাদের কাছে এই 1206 সংখ্যাটা যথেষ্ট তাৎপর্যের, যথেষ্ট গুরুত্ব রাখে। সংখ্যাতত্ত্বে 1206 এঞ্জেল নাম্বার, পজিটিভিটি মানে ইতিবাচকতা এবং এনার্জির নাম্বার, সাফল্য প্রাপ্তির নাম্বার। এটা সাফল্যে যাতে মাথা ঘুরে না যায় সেই ভারসাম্য বজায় রাখে এই নাম্বার। আবার বলছি, এটা আমার কথা নয়, এটা সংখ্যাতত্ত্ব বলছে, নিউমেরোলজি। এতক্ষণে আশা করি আপনি ভাবতে শুরু করেছেন যে আপনি আজকে দেখতে বসেছেন ঠোঁটকাটা, সেখানে কেন হঠাৎ 1206কে আমি টেনে আনলাম। এমন একজন ব্যক্তির সন্ধান আমরা পেয়েছি যিনি এই 1206 নাম্বারটিকে লাকি চার্ম মনে করেছিলেন, তার সৌভাগ্য সূচক সংখ্যা মনে করেছিলেন, অর্থাৎ সৌভাগ্যের সংখ্যা। 1206-এর বাইরে তিনি বেরোননি কখনো জীবনে। কি ট্র্যাজিক পরিণতি দেখুন, জীবনের শেষ দিনেও এই 1206 তাকে ছেড়ে গেল না। নামের পাশে মৃত্যুর দিন হিসেবে, মৃত্যুর তারিখ হিসেবে লেখা থাকলো 1206, অর্থাৎ 12 তারিখ এবং জুন মাস। জুন মাস 6 সংখ্যার হয়, 606। 12 তারিখ এবং জুন মাস 1206, অর্থাৎ 12ই জুন। আপনাদের অনুরোধ করব আরও একবার তাকান আমাদের বিগ বলের দিকে, বড় পর্দার দিকে আরও একবার তাকান। দেখুন ইনি কে? ইনি কালকের যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল তাতে প্রাণ হারিয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। মাঝখানে তার ছবি, মাথার ওপর সংখ্যাটা দেখুন, সেই 1206 বা 1206। এখানে একটা স্কুটির ছবি আছে, দেখুন 1206 দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, আবার দেখুন, এখানে একটা গাড়ির ছবি, এখানেও আছে 1206। হয়তো দূর থেকে দেখছেন বলে একটু অস্পষ্ট, কিন্তু আমরা স্পষ্ট করে আপনাদের জানাচ্ছি, বিজয় রূপানি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা, তার কাছে এই লাকি চার্ম ছিল 1206, 1206। 1206 দেখে গুজরাটের অনেকেই বলে দেবেন এই গাড়ির মালিকানাটা কার। বিজয় রূপানি জীবনে প্রথম যে গাড়িটি তিনি কিনেছিলেন তার নাম্বার ছিল 1206। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর যে গাড়ি রূপানি ব্যবহার করতেন তার নাম্বারও ছিল 1206। এমনকি জীবনের প্রথম স্কুটি, তার নাম্বার প্লেট রেজিস্ট্রেশন, সেটাও ছিল 1206। 1206 কেন? সংখ্যাতত্ত্ব বলে 1206 হলো সেই নাম্বার যা আপনাকে জীবন পথে সঠিক দিশায় পরিচালিত করে, ভালো মানুষের সান্নিধ্য দেয়, আপনার আত্মবিশ্বাস বাড়ায়, একজন ভালো মানুষ হতে সাহায্য করে। নাম্বার এফেক্ট, যে গুণের সমন্বয়ে আপনি সাফল্য পাবেন, বিজয় রূপানি সেই সাফল্যকেই ছুঁতে চেয়েছিলেন। হয়তো তিনি পেয়েও ছিলেন, হ্যাঁ, তিনি তো গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
প্রাক্তন হলেও দলে তার গুরুত্ব কিন্তু কমেনি, অর্থাৎ মুখ্যমন্ত্রিত্ব চলে যাওয়ার পরেও দলে তার গুরুত্ব কমেনি। বিজেপি নেতৃত্ব তাকে পাঞ্জাবের সাংগঠনিক দায়িত্ব দিয়েছিলেন, বিজয় রূপানীর কাঁধেই দিয়েছিল বিজেপি নেতৃত্ব পাঞ্জাবের সাংগঠনিক দায়িত্ব, মানে দল, সেখানে দলকে দেখার দায়িত্ব, সংগঠন দেখার দায়িত্ব। এই লুধিয়ানায় উপনির্বাচন থাকায় সস্ত্রীক লন্ডন যাওয়ার ডেট তিনি পিছিয়েছিলেন। তার মানে কাল বিজয় রূপানীর লন্ডন যাওয়ার আসল তারিখ ছিল না, আগে ছিল অন্য তারিখ। লুধিয়ানায় উপনির্বাচন ছিল বলে তিনি ডেটটা পিছিয়েছিলেন। দেখুন নিয়তি কাকে বলে, তার মেয়ে থাকেন সেখানে, তার কাছেই যাচ্ছিলেন রূপানী। স্ত্রী চলে গিয়েছিলেন নির্ধারিত দিনেই, মানে 5 জুন, ওই দিন তারও যাওয়ার কথা ছিল। পাঞ্জাবের সাংগঠনিক দায়িত্ব সামলে 12ই জুন মানে গতকাল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইটে ওঠেন রূপানী। 12ই জুন অর্থাৎ সেই 1206। বিজয় রূপানী যে এঞ্জেল নাম্বারকে লাকি মনে করে এসেছেন সারা জীবন, দশকের পর দশক ধরে, একাধটা দিন নয়, কিন্তু নিয়তির কি নিঠুর বা নিষ্ঠুর পরিহাস। বিজয় রূপানীর জন্য জীবনের শেষ তারিখ লেখা ছিল 1206। এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের 242 জন যাত্রীর একজন ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। शॉकिंग, लिटरली शॉकिंग, अ वेरी ग्रेट पर्सनालिटी फ्रॉम अ फैमिली। सो हम लोग को बहुत शौक लगा है उस चीज़ का। वो तो हम लोग को पता था वो जाने वाले थे, बट यही फ्लाइट पकड़ने वाले थे इतना कंफर्म नहीं था। फिर ब्रदर से फ़ोन किया तो बोला हाँ यही फ्लाइट में थे, तो फिर हम लोग को पता चला और न्यूज़ से भी फिर पता चला, न्यूज़ भी फ्लैश कर दिया था कि उनका ये चीज़ है। मेरा 1 साल पहले जब करीब 1 साल के ऊपर यहाँ आए थे कलकत्ता, तब बात हुई थी लास्ट। हर साल ही कलकत्ता आते थे या नहीं, कोई फैमिली फंक्शन या हम लोग का कोई वो होता है ना, रिलीजियस फंक्शन होता है तो आते हैं। বিজয়ের মৃত্যুর পরেই 1206 নাম্বারটি নিয়ে সমাজ মাধ্যমে একেবারে হইচই পড়ে গেছে। এক নেট নাগরিক এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজয়ের সিট নাম্বারও কাল ছিল 12 এবং ফ্লাইটে তার বোর্ডিং টাইম ছিল বেলা 12টা বেজে 10 মিনিট। 1206-এর প্রতি তার টান বা অনুরাগ এমনই ছিল যে তার মোবাইল নাম্বারের শেষেও নাকি এই নাম্বারই ছিল। সেই প্রিয় নাম্বার বদলে গেল চরম পরিণতিতে, নিয়তিতে। কি অদ্ভুত সমাপতন। দেখুন, আমরা মা ঠাকুমাকে বলতে শুনেছি জন্মের সময়ই ললাট লিখন স্থির হয়ে যায়, লেখা হয়ে যায় মৃত্যুর দিনক্ষণ। কোনোভাবেই নাকি নিয়তির সেই লিখন কেউ খণ্ডাতে পারে না। যিনি লেখেন তিনি সর্বশক্তিমান, তাকেই আমরা অনেকে উপরওয়ালা বলি। বিজয় রূপানী যে সংখ্যাকে লাকি চার্ম মনে করে এসেছেন, সেই সংখ্যাই হয়তো রূপানী পরিবারের কাছে সারা জীবন অভিশপ্ত একটা নাম্বার হয়ে থাকবে, একটা অভিশপ্ত স্মৃতি হয়ে থাকবে। রূপানী ভাগ্যের সঙ্গ পাননি, অন্তত কাল পাননি। আপনি কি লাকে বিশ্বাস করেন, ভাগ্যে বিশ্বাস করেন? এতক্ষণ যা বলছি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের এই যুগে এসব নিয়ে বিস্তর তর্ক হতেই পারে। যেখানে বিজ্ঞান চাইলে আর একজন রবীন্দ্রনাথ গবেষণাগারে তৈরি করে দিতে পারে এমন দাবিও করা হয়। খোদার ওপর খোদকারি করি আমরা, মানে আধুনিক যুগের মানুষ, এই আলট্রা মডার্ন যুগের মানুষ। কিন্তু এখনও চোখের সামনে এমন এমন কাণ্ড ঘটে যায়, কোনো যুৎসই ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। যেমন ভূমির কথাই ধরুন, ভূমির কাহিনী শুনুন। ভূমি চৌহান পুরো নাম। পথে হলো দেরি, 10 মিনিট দেরি হওয়ার জন্য তিনি প্রাণে বেঁচে গেলেন। আহমেদাবাদে ট্রাফিকের জন্য বিমানবন্দরে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল ভূমির। বারবার অনুরোধ করেও বিমান ধরার অনুমতি তিনি পাননি, অনুমতি দেওয়া হয়নি। 10 মিনিট দেরি ভূমি চৌহানকে বাঁচিয়ে দিল। ট্রাফিক জ্যামে কেমন তিনি বেঁচে গেলেন দেখুন। সেই সময় ট্রাফিক জ্যামে পড়ে তিনি কত কাকুতি মিনতি করেছেন
হে ভগবান ট্রাফিক জ্যামটা খুলে যাক, আমি ফ্লাইটে গিয়ে উঠব। কিন্তু সেই ট্রাফিক জ্যামে তার আটকে যাওয়াটাই তাকে পুনর্জন্ম দিল। এরপর কার কাছে ভূমি কৃতজ্ঞতা জানাবেন বলুন তো? কেউ বলবেন লাখ, কেউ বলবেন ভগবান। सबसे मैंने रिक्वेस्ट की, लेकिन वो तीनों जन ने मुझे वापस ही भेज दिया कि नहीं मैडम, अभी 10 मिनट की आपकी लेट की वजह से हम लोग को और 15 मिनट लेट हो सकता है। तो फिर इसलिए मुझे रिटर्न होना पड़ा था। लेट होने का रीज़न तो यही था कि अहमदाबाद का थोड़ा ट्रैफिक, हम लोग ये सिटी एरिया में थोड़ा एंटर हो चुके थे, तो उस वजह से थोड़ा हमको लेट हुआ था। जब पता चला तब हम ऑलमोस्ट एयरपोर्ट से तो घर के लिए निकल चुके थे और हम लोग गाड़ी में ही थे, और तभी हमने न्यूज़ देखा कि ऐसा प्लेन क्रैश हुआ है। और एट द टाइम आई वॉज फीलिंग टोटली नम एंड एक तरह से अच्छा, मैं अपने भगवान का थोड़ा, माता जी का और सब शुक्रिया कर रही थी कि मैं बच गई। লাকি আরেকজনের কথা গতকালই আপনাদের বলেছিলাম, তার বেঁচে ফেরা অবিশ্বাস্য, অলৌকিক বলতে পারেন। বিশ্বাস হচ্ছে না। আরে বিশ্বাস কুমার রমেশ, 40 বছর বয়স, তিনি নিজেই বিশ্বাস করছেন না যে এই রকম একটা দুর্ঘটনায় একমাত্র তিনি কি করে বেঁচে গেলেন। অভিশপ্ত বিমানে বিজয় রূপানীর সহযাত্রী ছিলেন তিনি। রমেশ নিজেও বিশ্বাস করতে পারছেন না তিনি বেঁচে আছেন এখনো। আমি যখন কথাটা বলছি এখনো তিনি বিশ্বাস করতে পারছেন না। পুড়ে ছাই হয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের 242 যাত্রীর মধ্যে তিনি এক এবং একমাত্র জীবিত সদস্য। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আহমেদাবাদের সিভিল হাসপাতালে গিয়ে রমেশের সঙ্গে কথা বলেছেন। নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে শুনিয়েছেন রমেশ। सर ने पूछा कि कैसे हुआ, तो मैंने उसके बारे में बताया और सब हाल चाल पूछा सब। विश्वास, अगर हम जानना चाहें कि आप थोड़ा सा बता पाएं कि ये हादसा कैसे हुआ था, क्योंकि ये एक बड़ा चमत्कार है जिस तरीके से आप वहाँ से इकलौते ऐसे शख्स हैं जो जिंदा बचे। वो मेरे नज़रों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम लिए कि तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ। लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना, तो मुझे लगा मैं ज़िंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से, तो मैं निकल गया वहाँ से। मेरे नज़रों के सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मिस हो गए थे सभी। अच्छा, थोड़ा सा बता पाएं, जब जैसे ही टेक ऑफ हुई फ्लाइट, क्या हुआ था और अचानक से कैसे हादसा हुआ? टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना, तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट। बाद में वो पता नहीं, वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस तो बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया जहाँ वो क्या था वो हॉस्टल था, एक हॉस्पिटल का। हाँ, हॉस्टल में। और सब सामने सब हुआ। ये जब फ्लाइट जब क्रैश हुई, उस समय हॉस्टल पे लैंड की थी, उसी समय आप बाहर निकले थे? नहीं, क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना, जैसे नीचे, वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना, वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, तो मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए। तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर, क्योंकि अपोजिट साइड पे था ना वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा, क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था। मैं जो जहाँ था वहाँ ही थोड़ा पेस था। फिर भी मेरे पता नहीं मैं कैसे बचा हूँ, क्योंकि मेरे नज़र के सामने ही सब 2 एयर होस्टल वो अंकल आंटी सब उधर ही सब। आप पैदल चल के आए वहाँ से निकल के? हाँ, और थोड़ा जब आग लगी ना, मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा। फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया हॉस्पिटल में। এই বিশ্বাস রমেশ বলুন বা ভূমি চৌহান, এদের বেঁচে ফেরার একটাই ব্যাখ্যা হতে পারে, রাখে হরি মারে কে। দেখুন, অনেকের হয়তো আপত্তি থাকবে, আমি এটা কালও বলেছিলাম, আজও বলছি, অনেকের আপত্তি থাকতে পারে। কিন্তু আবার বলছি,
যদি ভূমির কালকে ট্রাফিক জ্যামে আটকে না যেতেন তাহলে ওই ফ্লাইটে তিনি চাপতেন, তারপর কি পরিণতি হতো বলুন তো? এটা কোন বিজ্ঞানে এর ব্যাখ্যা পাওয়া যায়? সেই জন্যেই আম জনতার বেশিরভাগ, আপনি যদি আম জনতাকে জিজ্ঞেস করেন, সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, অনেক সাকসেসফুল স্টার, অনেক সাকসেসফুল অভিনেতা, অনেক সাকসেসফুল বিজ্ঞানী তারাও কিন্তু বলেন হ্যাঁ লাক আছে, ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যেতে হয়, বা ভুল সময়ে ভুল জায়গায় পৌঁছতে নেই। আবার বিজ্ঞানও ধ্রুব সত্য। 5 মিনিট নয়, মাত্র 32 সেকেন্ড, 300 সেকেন্ড হাতে পেলে অভিশপ্ত বোয়িং বিমানের 2 অভিজ্ঞ পাইলট হয়তো ভাবার বা কিছু করার খানিক সময় পেতেন। 242 যাত্রীর প্রাণ বাঁচানোর মরিয়া একটা চেষ্টা, কিন্তু সেকেন্ডটা কত? মাত্র 32 সেকেন্ড। রানওয়ে থেকে উঠতে না উঠতেই চোখের নিমেষে, চোখের পলকে যেভাবে বিমানটা আছড়ে পড়ল। সূত্র বলছে টেক অফের পর উঁচুতে উঠতেই পারেনি বিমান, 600 ফিট থেকে নেমে সোজা জুনিয়র ডাক্তারদের হস্টেল বিল্ডিংয়ে গোত্তা খায় বিমানটি। 32 সেকেন্ডের মধ্যে কেন এই বিপর্যয়? কারো গাফিলতি ছিল? যান্ত্রিক ত্রুটি? এখনো পর্যন্ত যা সন্দেহ, জোড়া ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল, যার জেরে মূল পাওয়ার সিস্টেম অকেজো হয়ে যায়। দেখা যাচ্ছে র্যাট অর্থাৎ র্যাম এয়ার টারবাইন চালু হয়েছিল। জোড়া ইঞ্জিন বিকল হলেই এই বিকল্প ব্যবস্থা হিসাবে এই র্যাট ব্যবস্থা চালু করতে হয়। তাহলে কি পাখির ধাক্কাতেই জোড়া ইঞ্জিন বিকল হয়েছিল? বিগত কিছু আমি স্লাইড দেখলাম এবং ক্লিপিংস দেখলাম, তাতে কিন্তু একবারও আমি কিন্তু পাখির কোনো অ্যাক্টিভিটি আমার খালি চোখে আসেনি। যেটা আসার সময় একটা গ্লিচ ছিল, ইঞ্জিনিয়ারিং একটা প্রবলেম ছিল মোস্ট প্রবাবলি, সেটা কিন্তু এখানে রেকটিফাই করা হয়েছে এবং তারপরেই তাকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর এখন এয়ারক্রাফট এত বেশি অ্যাডভান্স, যদি আপনার কোনো কিছু গন্ডগোল থাকে সেটা সব সময় ইন্ডিকেশন দিয়ে ককপিটে শো করে। ক্র্যাশ করার আগে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা ল্যান্ডিংয়ের সময় একটা এয়ারক্রাফট যেই অ্যাটিটিউডে থাকে, সেরকম একটা অ্যাটিটিউডে এই এয়ারক্রাফটটি ছিল। তো তখন ল্যান্ডিং গিয়ার নিচে আছে, থ্রাস্টটাও মোটামুটি 50 থেকে 55% অফ থ্রাস্ট থাকে টেক অফের যে থ্রাস্ট লাগে তার থেকে। তো এবার এই যে অ্যাটিটিউড থেকে আমরা বুঝতে পারছি যে ডেফিনেটলি দেয়ার ওয়াজ সামথিং নট রাইট উইথ রেসপেক্ট টু দি thrust of the engines available, কিন্তু কেন এই thrust of the engines are not available at the full power, ওইটা definitely has to be taken out from the DFDR data। তার আগে বলা মুশকিল। কোনো ইন্ডিকেশন আসেনি, ইঞ্জিনিয়ার যতই সাইন করে দিক এয়ারক্রাফট ওকে, কিন্তু এন্ড অফ দ্য ডে আলটিমেট সিগনেচার কিন্তু পাইলট ইন কমান্ডের। সে যদি মনে করেন যে আমি এয়ারক্রাফট নেব না, কারো ক্ষমতা নেই সেই এয়ারক্রাফটটাকে ফ্লাই করানোর, তো তিনিও অ্যাকসেপ্ট করেছেন। তাহলে আমরা মনে করতে পারি দুদিক থেকেই ব্যাপারটা নর্মাল হয়েছে। এখনো বহু ঘন্টা কেটে গেছে, সবটাই এখনো স্পেকুলেশন বা অনুমান বা সন্দেহ। কি থেকে কি হয়েছে তা একমাত্র বলতে পারে এই দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স। ইতিমধ্যেই সেই ব্ল্যাক বক্স পাওয়া গেছে, এটা কিন্তু একটা ভালো খবর। বিমান দুর্ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB। ভারতের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত করবে UK এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চও। ये क्या है हाथ में? ये DVR है। DVR अंदर का मैक्स का नहीं, वो देखना पड़ेगा कौन सा है, मलबे में से निकला है। नहीं आप कहाँ से हो सर? मैं ATS से हूँ। ATS से? यस सर, गुजरात ATS की टीम सर क्या प्राथमिक एक लाइन बता दें? नहीं, वो मैं नहीं बता सकता। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH